লক্ষ্য করে থাকবেন, সাম্প্রতিক সময়ে একটা বিতর্ক মাথাচাড়া দিয়ে উঠেছে। বিতর্কের বিষয়বস্তু হল হামজা আর সাকিবের মধ্যে বাংলাদেশের ইতিহাসে সেরা অ্যাথলেট কে। এই প্রশ্নটি অনেক জটিল আর এর উত্তরটাও পেঁচানো। অনেক বড় বড় সাংবাদিকদের জিজ্ঞাসা করা হয়েছে এই প্রশ্ন। তারা সবার আগে বলেছেন এমন প্রশ্নের কোনো যৌক্তিকতা নেই, কিন্তু তাতেও থেমে নেই এই তর্ক। এই প্রশ্নের উত্তর খোঁজার আগে ক্রিকেট আর ফুটবল নিয়ে জানা দরকার। বিশ্বে ক্রিকেট খেলা দেশের সংখ্যা সামান্য। হাতে গোনা কয়েকটা দেশ ক্রিকেট বিশ্বকাপের জন্য ফাইট করে, অপরদিকে ফুটবল বিশ্বকাপের জন্য প্রায় 200টি দেশ লড়াই করে। সেই হিসেবে ফুটবলে আপনার ফেমাস হতে হলে যত কিছু করতে হবে, ক্রিকেটে সেই পরিমাণ ফেমাস হতে হলে তার অর্ধেকও করতে হবে না। সাকিব আল হাসান প্রায় 2 যুগ ধরে ক্রিকেট খেলেন। তার প্রাইম টাইমে বিশ্বের সেরা অলরাউন্ডার ছিলেন, কিন্তু দলের সংখ্যা সীমিত, তাই তিনি মাত্র 10টা দেশের প্লেয়ারদের সাথে লড়াই করে বিশ্বসেরা হয়েছেন। অপরদিকে ফুটবল অনেক আগে থেকে একটা বৈশ্বিক খেলা। ফুটবলের হাইপ শুধু বাংলাদেশে না, গোটা পৃথিবী জুড়েই। এজন্যই ফুটবলকে ভালোবেসে ছোট দেশ থেকেও বড় বড় তারকা উঠে এসেছে। যেমন নর্থ মেসিডোনিয়ার গোরান পান্ডেভ। তিনি ইন্টার মিলানের চ্যাম্পিয়ন্স লিগ আর ট্রেবল জেতা খেলোয়াড়। পান্ডেভ ছিল বলেই আজ নর্থ মেসিডোনিয়ার নাম জানি আমরা। এছাড়াও পোল্যান্ডের ফুটবলে গোটা একটা প্রজন্ম বিশ্ব দরবারে নিজের দেশকে চিনিয়েছে। শুধু বার্সেলোনায় এই ব্যাচে 2 জন খেলছে এখনো, লেভানডোভস্কি আর শেজনি। রিসেন্ট টাইমে এমন ছোট দেশ থেকে উঠে আসা গ্লোবাল সেনসেশন হলেন জর্জিয়ার কভারৎসেলিয়া, যার কারণে মানুষ নতুন করে জর্জিয়াকে চিনছে। ইউরোপে এমন ক্রেজ গত দশকেও তৈরি করতে সক্ষম হয়েছিলেন আর্মেনিয়ার হেনরিক মিখতারিয়ান আর বসনিয়ার এডেন জেকো। হামজার ব্যাপারটাও এমনই। হামজা এশিয়ার ইতিহাসে যে 8 জন খেলোয়াড় FA কাপ জিতেছেন তাদের একজন। প্রিমিয়ার লিগে খেলা ম্যাচের সংখ্যা 2 অঙ্ক ছাড়িয়েছে। লেস্টারের চ্যাম্পিয়নশিপ জেতা টিমের স্টার্টার ছিল রাইট ব্যাক পজিশনে। ইন্টারন্যাশনাল ফুটবলের স্ট্যান্ডার্ড দেখলে বেশ সুন্দর প্রোফাইল। তাই হামজাকে নিয়ে লাইক, শেয়ার, ভিউ ব্যবসা শুধু বাংলাদেশের মিডিয়া না, গ্লোবাল মিডিয়াও করেছে। ফ্যাব্রিজিও রোমানো, ট্রান্সফার মার্কেট, ইংল্যান্ডের কিছু পপুলার চ্যানেল হামজার বাংলাদেশে আসা নিয়ে রিপোর্ট করেছে। এভাবে হামজা বিশ্বমঞ্চে বাংলাদেশকে নতুনভাবে চিনিয়েছে, দেশের জার্সিতে কোনো ম্যাচ খেলার আগেই। বিশ্ব ফুটবলে তলানিতে থাকা একটা দেশ নিয়ে হামজার কারণে মানুষ চর্চা করছে। হামজাকে নিয়ে তাই আমরা গর্বিত। কিন্তু এদেশের অনেক মানুষই এখন হামজাকে চেনে না, কেননা দেশের হয়ে তিনি এখনো খেলেননি। তাই বাংলাদেশে হামজার বড় ব্র্যান্ড হতে এখনো লম্বা রাস্তা পেরোতে হবে। এদিকে ক্রিকেট খেলে হাতে গোনা কয়েকটা দেশ। সেসব দেশে সাকিব আল হাসান বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয়, কিন্তু যে দেশে ক্রিকেট আরও আগে পৌঁছে গিয়েছে সেসব দেশের বাইরে সাকিব আল হাসান হয়তো বড় কোনো বিজ্ঞাপনই না। তার কারণে নতুন করে বাংলাদেশকে চেনার পরিস্থিতিও আসবে না। কিন্তু নিজের দেশে অজপাড়া গায়ের মানুষও সাকিবকে চেনে, তাকে অনুকরণ করে ক্রিকেটার হতে চেয়েছে অনেকেই। সাকিবের ক্রেজ এত বেশি যে বাংলাদেশে এখনো মানুষ রাজনীতিবিদ সাকিব আর খেলোয়াড় সাকিবকে আলাদা মানুষ হিসেবে দেখে। তাই বাংলাদেশের ইতিহাসে বিগেস্ট স্টারের প্রশ্নের উত্তর এখনো পরিষ্কারভাবে দেওয়ার সময় আসেনি। তবে হামজা পারফর্ম করতে থাকলে 5 থেকে 6 বছর পর সরাসরি উত্তরটা হামজা হয়ে যাবে। কিন্তু ততদিন পর্যন্ত এই প্রশ্নটা বড্ড অবান্তর।